অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এসকে লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য 18তম সপ্তাহের গণিতের 4 নং অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি লিখবে সেটা দেখে নাও। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বিভিন্ন প্রকার চতুর্ভুজ অঙ্কন সংক্রান্ত। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টটি কি দেওয়া আছে সেটা দেখো। একটি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 20 সেন্টিমিটার, কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়। নিচের চতুর্ভুজগুলোর আনুপাতিক চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লিখো। এখানে যে চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, তার অর্থ হলো এটা হলো চতুর্ভুজের পরিসীমা। তাহলে আমাদের এখানে 5টা চতুর্ভুজ আঁকতে হবে যাদের পরিসীমা 20 সেন্টিমিটার হবে, কিন্তু কোনো বাহুই 3 সেন্টিমিটারের কম নয়। এর ভিত্তিতে আমাদের এখানে ওই যে কতে বর্গ আঁকতে হবে, খতে রম্বস কিন্তু বর্গ নয়। এখানে আঁকবে রম্বস, আর গতে আঁকবে আয়ত কিন্তু বর্গ নয়। আর ঘতে আঁকবে সামন্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়। ট্রাপিজিয়াম কিন্তু সামন্তরিক নয়। এই ভিত্তিতে তোমরা চিত্র আঁকবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা নির্ধারিত কাজ কয়ের চিত্র আঁকব। কয়ে বলা হয়েছে বর্গ আঁকতে হবে। তাহলে আমাদের এমন একটা বর্গ আঁকতে হবে যার পরিসীমা 20 সেন্টিমিটার হবে। তার জন্য আমাদের একটা বাহু নিতে হবে, যে বাহুটার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। আমি সময় বাঁচানোর জন্য আগেই কিছু অংশ এঁকে রেখেছি, তোমরা দেখো। তারপরে বি যে কোনো একটা রেখা নিবে, এই বি থেকে এ বাহুর সমান করে, যে এই বাহুটার সমান করে এখান থেকে কাটতে হবে। আমি বিসি অংশ কাটছি। তারপরে বিসি রেখার এই বি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। তোমরা হয়তো লম্ব অঙ্কন জানো, যার জন্য আমি আগেই এঁকে রেখেছি। এরকমভাবে যে কোনো একটা ব্যাসার্ধনের বৃত্তচাপ আঁকবে। তারপরে এখানে বসিয়ে একই ব্যাসার্ধনের বৃত্তচাপ আঁকতে হবে। এখানে বসিয়ে একই ব্যাসার্ধনে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে এখানে বসিয়ে একই মাপ আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর আমরা এটা যোগ করব। যোগ করার পরে এখানে আমরা নাম দিব বিএফ। পরে এই বিএফ থেকে এই যে এ বাহু আছে, এই এ বাহুর সমান করে আমরা কেটে নিব। এ বাহুর সমান করে আমরা বিএ অংশ কাটব। এই অংশটার নাম হলো বিএ। এটা হলো এ বাহুর সমান। এখন আমরা এই এ বাহুর সমান মাপ তো আমাদের আছেই, এ বাহুর সমান মাপ নিয়ে এ কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো কোণ এ বি সি এর অভ্যন্তরে। এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সিকে কেন্দ্র করে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে মনে করো ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ ডি আর সিডি যোগ করলে আমাদের উদ্দিষ্ট বর্গ হবে। এই হলো এডি যোগ করা হয়েছে। এরপরে সিডি আমরা যোগ করব। তাহলে এই বাহুটা কিন্তু এ, এই বাহুটাও এ। যেহেতু আমি এ নিচ্ছি 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার হবে, এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, অর্থাৎ পরিসীমাটা হলো 4 পাশে 20 সেন্টিমিটার হবে। তার মানে আমাদের ওই যে চতুর্ভুজ দেওয়া ছিল 20 সেন্টিমিটার, তাহলে এটার পরিসীমাও 20 সেন্টিমিটার হয়েছে। তাহলে এখন তোমরা ওই বর্গের দুইটা বৈশিষ্ট্য দেখে নাও। বর্গের 4টি বাহুই পরস্পর সমান, বর্গের প্রতিটি কোণই সমকোণ হবে। এখানে 4টা বাহুই পরস্পর সমান এবং প্রতিটি কোণই সমকোণ। এটা হলো কয়ের জন্য নির্ধারিত কাজ। এবার তোমরা ক্ষয়ের জন্য নির্ধারিত কাজ দেখো। ক্ষয়ে বলছে রম্বস আঁকবে কিন্তু বর্গ নয়। এমন একটা রম্বস আঁকতে হবে সেটা যেন বর্গ না হয় এবং তার পরিসীমা যেন 20 সেন্টিমিটার হয়। তার জন্য আমরা রম্বসের যেহেতু পরিসীমা 20 সেন্টিমিটার, তাহলে প্রতিটা বাহু কিন্তু 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা একটা বাহু নিব এ 5 সেন্টিমিটার,
আর আমরা একটা কর্ণ নিব। কর্ণটা হলো 4 সেন্টিমিটার নেওয়া হয়েছে, কর্ণটা আমরা ডি দিয়ে প্রকাশ করছি, এটা হলো 4 সেন্টিমিটার। তারপরে বি যে কোনো রেখা নিব, এই বি থেকে কর্ণের সমান করে বিডি অংশ কাটবো, অর্থাৎ কর্ণটা হলো আমরা ডি ধরা হয়েছে, এই ডি এর সমান করে আমরা বিডি অংশ কাটবো। এখন এ বাহুর সমান মাপ নিব, এ বাহু মানে অর্থাৎ রম্বসের যে বাহু সেটা 5 সেন্টিমিটার, এটার সমান মাপ নিয়ে আমরা বি কে কেন্দ্র করে দুইটা বৃত্তচাপ আঁকবো, উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। আবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই উপরের বৃত্তচাপ দুইটা মনে করো এ বিন্দুতে ছেদ করছে, আর নিচের বৃত্তচাপ দুইটা সি বিন্দুতে ছেদ করছে। তাহলে এটা আমরা যোগ করে দিব, এ বি, বি সি, সি ডি এগুলা পর্যায়ক্রমে যোগ করলে এটাই হবে সে উদ্দিষ্ট রম্বস। এই হলো সিডি, তারপরে এডি যোগ করে দেই। বাস, এটা হলো সুউদ্দিষ্ট রম্বস। এখন দেখো এই বাহুটা হলো এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তাহলে এর প্রত্যেকটা বাহু কিন্তু 5 সেন্টিমিটার, এ বাহু 5 সেন্টিমিটার, এটা 5 পাশে 10, পাশে 15, 20, অর্থাৎ পরিসীমা হলো 20 সেন্টিমিটার। তাহলে এটাই হলো উদ্দিষ্ট রম্বস। তাহলে রম্বসের দুইটা বৈশিষ্ট্য তোমরা দেখো। একটি বৈশিষ্ট্য হলো রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, রম্বসের 4টি কোণের কোনোটি সমকোণ নয়। তোমরা নির্ধারিত কাজ গ দেখো, গয়ে বলছে আয়ত কিন্তু বর্গ নয়, অর্থাৎ একটা আয়তক্ষেত্র আঁকবে কিন্তু সেটা যেন বর্গ না হয়, এবং আয়তক্ষেত্রের পরিসীমা হবে 20 সেন্টিমিটার। তার জন্যে প্রথমে তোমরা একটা বাহু নিবে 6 সেন্টিমিটার, আর একটা বাহু নিবে 4 সেন্টিমিটার। তাহলে প্রথমে বি যে কোনো রেখা নেই, বি থেকে এই এ বাহুর সমান অর্থাৎ এই 6 সেন্টিমিটারের সমান বিসি অংশ কাটি। তারপরে বিসি রেখার বি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। দেখো বিসি রেখার বি বিন্দুতে প্রথমে একটা লম্ব আঁকবে, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ, তারপরে এখানে বসিয়ে একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর এখানে বসিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো আর উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এটা আগের বৃত্তচাপকে মনে করো ছেদ করেছে, এখন আমরা এটা যোগ করব। যোগ করে উপরের দিকে বাড়িয়ে দিতে হবে। এখন এখানে নাম দিলাম এফ, পরে এই বি এফ থেকে এ বাহুর সমান করে আমরা কেটে নিব, সরি বি বাহুর সমান করে আমাদের কাটতে হবে। বি এফ থেকে বি বাহুর সমান করে আমরা কাটবো। এই বি বাহুর সমান করে বি এ অংশ কাটি, এখানে নাম দিব এ। এটা হলো বি বাহুর সমান, এখানে লিখে দিলাম এটা হলো বি বাহু। তো এখন আমাদের যেটা করতে হবে, এই বি বাহুর সমান মাপ নিয়ে আর সি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকতে হবে কোণ এ বি সি এর অভ্যন্তরে। এখানে ভিতরের দিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এর সমান মাপ নিয়ে এ কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ মনে করে একটা বিন্দুতে ছেদ করছে, সেটার নাম আমরা ডি দিব। পরে এ ডি আর সিডি যোগ করব। এখন আমরা এ ডি আর সিডি যোগ করি। তাহলে এটা হলো এ বাহু, এটা হলো বি বাহু। তাহলে দেখো তোমরা, এটা যদি 6 সেন্টিমিটার হয়, এই পাশেরটাও 6, 6 6 12, আর এটা 4, এটা 4, সব মিলা হবে 20। তার মানে এ বি সি ডি হবে
সেই আয়তক্ষেত্র যেটা আমাদের আঁকতে বলা হয়েছে। তাই আয়তক্ষেত্রের তোমাদের দুইটি বৈশিষ্ট্য তোমরা দেখে নাও। একটি হলো আয়তক্ষেত্রের যে কোনো দুইটি বিপরীত বাহু পরস্পর সমান, আয়তক্ষেত্রের প্রতিটি কোণই সমকোণ। এটা হলো তোমাদের ওই গয়ের জন্য নির্ধারিত কাজ। এখন আমরা দেখব ঘয়ের জন্য নির্ধারিত কাজ। গয়ে বলা হয়েছে সামান্তরিক কিন্তু আয়ত বা বর্গ নয়, অর্থাৎ এমন একটা সামান্তরিক আঁকবে যেটার পরিসীমা 20 সেন্টিমিটার, তবে সেটা আয়ত বা বর্গ হবে না, সেটা সামান্তরিক হবে। এরকম একটা চিত্র আঁকতে হবে। তার জন্য আমাদের প্রথমে আমরা 6 সেন্টিমিটার একটা বাহু নিব, আর একটা বাহু নিব 4 সেন্টিমিটার, আর আমাদের একটা কর্ণ নিতে হবে। এই কর্ণটা হলো এই দুইটা বাহুর যোগফলের থেকে কম হবে, তাহলে সেটা আমরা 8 সেন্টিমিটার নিছি। মনে করে ডি হলো একটা কর্ণ, সেটা হলো 8 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমাদের বি যে কোনো রেখা নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে বি যে কোনো রেখা নিয়েছি। পরে এই বি থেকে কর্ণের সমান করে আমরা কেটে নিব। কর্ণের সমান করে আমরা বিডি অংশ ইতিমধ্যে কাটা হয়েছে, তোমরা দেখো। এরপরে আমাদের এ বাহুর সমান মাপ নিতে হবে। তোমরা একটু খেয়াল করো, এ বাহুর সমান আমরা মাপ নিব। এই এ বাহুর সমান মাপ নিয়ে বি কে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। বি কে কেন্দ্র করে এ বাহুর সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো উপরের দিকে। আবার এই বি বাহুর সমান মাপ নিয়ে এই বি বাহুর সমান মাপ নিয়ে ডি কে কেন্দ্র করে আমরা উপরের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। মনে করো বৃত্তচাপ দুইটা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা আবার ওই বি কে কেন্দ্র করে এখন আবার উল্টাটা নিতে হবে। বি কে কেন্দ্র করে আমরা নিব বি এর সমান মাপ। এই বি কে কেন্দ্র করে বি এর সমান মাপ নিয়ে আমরা নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার ডি কে কেন্দ্র করে এর সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এর সমান মাপ নিয়ে বৃত্তচাপ আঁকবো। এটা ধরো ওই নিচে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এটা পূর্বের বৃত্তচাপটাকে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এগুলা সব পর্যায়ক্রমে যোগ করব। এ বি, বি সি, সি ডি, এ ডি এগুলা সব আমরা যোগ করে দিব। আমি যোগ করি, তোমরা একটু খেয়াল করো। তোমরা আস্তে আস্তে অনেক সুন্দর করে চিত্র আঁকবে। আমি তো তাড়াহুড়া করে আঁকতেছি, তোমরা খুব সতর্কতার সাথে আঁকবে। এই তাহলে এ বি সিটি হবে সেই সামান্তরিক, অর্থাৎ এটার পরিসীমা 20 সেন্টিমিটার হইতে হবে। কিভাবে দেখো, এই বাহুটা হলো এ বাহুর সমান, এটাও কিন্তু এ বাহুর সমান, এটা হলো বি বাহুর সমান, এটা বি বাহুর সমান, এটা এ, তার মানে 6, এ পাশেরটা 6, 6 6 12, আর এটা হলো 4 4 8, অর্থাৎ 20 সেন্টিমিটার। তাহলে এ বি সিটি হবে সেই সামান্তরিক। তাহলে সামান্তরিকের দুইটা বৈশিষ্ট্য এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ দুইটা বিপরীত বাহু পরস্পর সমান, আর কোণগুলো কোনোটি সমকোণ নয়। এটা হলো ঘয়ের জন্য নির্ধারিত কাজ। নির্ধারিত কাজ ওতে আমাদের ট্রাপিজিয়াম আঁকতে হবে, কিন্তু সামান্তরিক নয়। অর্থাৎ এমন একটা ট্রাপিজিয়াম আঁকবে যার পরিসীমা 20 সেন্টিমিটার এবং এর কোনো বাহু কিন্তু 3 সেন্টিমিটারের কম হওয়া যাবে না। আর ট্রাপিজিয়াম যে আঁকবে সেটা কিন্তু সামান্তরিক হলে চলবে না, ট্রাপিজিয়ামই আঁকতে হবে। তার জন্য আমাদের প্রথমে আমরা 3টা বাহু নিব। একটা বাহু হলো এ 8 সেন্টিমিটার, আরেকটা বাহু বি 9 সেন্টিমিটার, আরেকটা বাহু সি 7 সেন্টিমিটার, এরকম 3টা বাহু নিব। এখন প্রথমে বি যে কোনো রেখা নিব, বি থেকে এ বাহুর সমান করে আমরা বিসি অংশ কাটবো। এরপরে আমরা বি বাহুর সমান মাপ নিব। এই বি বাহুর সমান মাপ নিয়ে আমরা এই বি বাহুর সমান মাপ নিলাম, আর বি কে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো।
বি কে কেন্দ্র করে বি বাহুর সমান মাপ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এই সি কে কেন্দ্র করে সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই হলো সি বাহু, সি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে আর সি কে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। মনে করো দুইটা বৃত্তচাপ পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা এই বিপি আর সিপি যোগ করব। এখন আমরা বিপি আর সিপি যোগ করে দেই। বিপি আর সিপি যোগ করলাম। তোমরা খুব সাবধানে করবে, আমি একটু তাড়াহুড়া করতেছি তো, তোমরা সাবধানে সুন্দর করে আঁকবে। এই হলো একটা ত্রিভুজ। এখন আমাদের কিন্তু আঁকতে হবে ট্রাপিজিয়াম। তার জন্য আমরা কি করব, এই বিপি রেখাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। বিপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। আবার এই পাশে কেন্দ্র করে ওই পূর্বের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করছে পরে আমরা যোগ করব। আর যোগ না করলেও হবে, আর আমরা শুধু এখানে শুধু একটা চিহ্ন দিব, অর্থাৎ এটা হলো তোমার মধ্যবিন্দু, এটা হলো ওই যে বিপি রেখার মধ্যবিন্দু। তাহলে এরকম চিহ্ন দিলে হয়, আর তোমরা যদি মনে করো পুরোটা যোগ করে দাও তাহলেও হবে। এরকম ভাবে আমরা ওই সিপি রেখার মধ্যবিন্দু নির্ণয় করব। এই সিপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। আবার পি কে কেন্দ্র করে ওই পূর্বের ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে আবার বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করেছে, পরে আমরা এখানে আসলে যোগ না করলেও হয়, শুধু মাঝখানে একটা চিহ্ন দিব। এই যে এইখানে একটা চিহ্ন দিব, এটা আসলে মধ্যবিন্দু, এটা হলো সিপি রেখার মধ্যবিন্দু। পরে আমরা এই দুইটা মধ্যবিন্দু যোগ করব। এই মধ্যবিন্দুর নাম আমি দেই, এখানে নাম দেওয়া হলো ধরো এ, আর এখানে দিলাম ডি। তাহলে আমরা এডি যোগ করব। এই হলো এডি। তাহলে এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই বাহুটা ছিল 9 সেন্টিমিটার, তাহলে এদিকে হয়েছে 4.5 সেন্টিমিটার, এদিকেও হয়েছে 4.5 সেন্টিমিটার, উভয় পাশে 4.5 সেন্টিমিটার। আর এই বাহুটা ছিল 7 সেন্টিমিটার, তাহলে এটা হলো 3.5, অর্ধেকে 3.5, এটাও 3.5 সেন্টিমিটার। আর এখানে এই বাহুটা ছিল 8 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার, তাহলে এটা অবশ্যই 4 সেন্টিমিটার হবে। কিভাবে হবে? কারণ আমরা জানি ওই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা এ তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে বিসি বাহু 8 সেন্টিমিটার হলে এডি বাহু 4 সেন্টিমিটার হবে। তখন এ বি সি ডি ট্রাপিজিয়ামের পরিসীমা হবে, এটা হলো 4.5, এই পাশেরটা 3.5, দুইটা মিলা হবে 8, এটা 8, 16, আর এটা 4। তাহলে ওই পরিসীমা হইতেছে 20 সেন্টিমিটার। তাহলে এবিসিডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। এরপর ট্রাপিজিয়ামের দুইটি বৈশিষ্ট্য তোমরা দেখো। ট্রাপিজিয়ামের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, ট্রাপিজিয়ামের অপর দুইটি বাহু তির্যক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।